যে আমরা ঘুরে দেখব শিলিগুড়ি থেকে 2 রাত 3 দিনে অল্প খরচে পাহাড়ি গ্রামে হোমস্টে, যেখানে মেঘ কুয়াশা হাতছানি দিয়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে, তার সৌন্দর্যতা ডালি বাড়িয়ে দেবে পর্যটকদের। সঙ্গে এত সুন্দর পাইন ফরেস্ট, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, উপরে পাওনা এত সুন্দর ওয়াটারফলস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। হ্যাঁ বন্ধুরা, আজকে শিলিগুড়ি আজ হচ্ছে তারিখ বলছে 23শে ডিসেম্বর। এখন সকাল বাজে 6টা 25। আর এই মুহূর্তে দাঁড়িয়ে শিলিগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের জার্নি হবে শিলিগুড়ি জংশন থেকে লাভা। নির্ধারিত টাইমে শিলিগুড়ি থেকে ট্রেন ছেড়ে এত সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা ক্রস করছি করোনেশন ব্রিজ। সেবকের ঐতিহাসিক করোনেশন ব্রিজের এই অসাধারণ দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যস্থলে। আমরা সকালবেলায় শিলিগুড়ি থেকে ট্রেন ধরে এখন নিউমাল জংশনে এসে নামলাম। এখন ঘড়ির টাইম হচ্ছে 8টা 25। আমরা এখন নিউমাল জংশন থেকে বেরিয়ে বাইরে যাব। বাইরে থেকে শেয়ার গাড়ি ধরে আমরা চলে যাব লাভা। স্টেশনের বাইরে এসে টোটো করে আমরা চলে যাচ্ছি নিউমাল বাস স্ট্যান্ড। জনপ্রতি টোটো ভাড়া 10 টাকা করে দিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছবো। লাভাগামী যে গাড়ি, সেই গাড়ি চলে এসছে, দেখতে পাচ্ছ লেখা আছে ইউটিউব স্যামসুং টু লাভা। আর গাড়ি নাম্বার WB767461। এই গাড়িটি করে আমরা চলে যাব লাভা। এই গাড়ি প্রত্যেক দিন এই সময় মোটামুটি সকাল 8:45 বেজে 8টা 45 মালবাজারে আসে। মালবাজার দিয়ে চলে যাবে লাভার উদ্দেশ্যে। তো চলো আমরা এখন গাড়িতে উঠবো। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আরে কেমন আছো? এখন ঘড়ি বলছে 11টা 45 আর চলে এসেছি লাভা। লাভা সত্যি অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড়, মেঘে ঘেরা, কুয়াশা ঘেরা পাহাড়, আর সঙ্গে ঠান্ডা হাওয়া। तो भैया, ये न्यू माल से यहाँ पे आने के लिए कितना भाड़ा? हमारा यहाँ से वहाँ से यहाँ आने के लिए 200 रुपये पर है। आपका जो ये गाड़ी वो वहाँ से दिल्ली आता है? हाँ, डेली आता है। न्यू माल का टाइम क्या है? नॉर्मल का टाइम हमारा 9 बजे का है। 9 बजे का। वहाँ से आपका ट्रेन आता है 9:15 का। अगर थोड़ा आप पहले कॉन्ट्रैक्ट करने से आपको क्या होगा, हमारा गाड़ी 10-15 मिनट वेट कर देगी। आपका नंबर दे दीजिए। हाँ, नंबर है हमारा 8436408818। और अगर कोई पॉजिटिव यहाँ पे आके आपको बोलेगा जी कि यहाँ पर साइट सीन जो है, यहाँ हमारा सिंडिकेट है। हम सिंडिकेट में हम आपको जो रेट है वो सिंडिकेट का रेट में हम सिंडिकेट से गाड़ी दे देंगे। अच्छा अच्छा, सिंडिकेट से गाड़ी मिल जाएगा। हाँ, सिंडिकेट से मिल जाएगा। आपका नाम? हमारा यूसुफ। अच्छा गाड़ी नाम भी यूसुफ है, मेरा नाम भी अच्छा यूसुफ है। ठीक है। ठीक है, थैंक यू। এই ঢুকে গেলাম আমাদের রুমে। আজকে আমাদের হোমস্টে যে রুম দিয়েছে সেই রুম দেখতেই পাচ্ছ। রুমের রেটটা কি আছে? ভিউ নন ভিউ রুমের রেটটা কি আছে? আপনার প্যাকেজ হলে আপনার পার হেড 1000 টাকা ফুটিং লজিং। সকালবেলায় আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলবেলা টিফিন, ডিনার। আচ্ছা, আর যেটা তোমার ডবল বেডরুম আছে, যেটা বলছো ডবল বেড রয়েছে, সেই রুমটার রেট কি আছে? আপনার প্যাকেজ হলে 1000 না, টাকা। যদি দেখা গেল কেউ প্যাকেজ নেবে না, শুধু প্যাকেজ থাকবে, নেবে না, তাহলে আপনার এখানে রুম প্যাকেজ হচ্ছে আপনার 1500 টাকা। আচ্ছা, রুম শুধু 1500 টাকা। ওর মধ্যে মানে বার্গেনিং টাইমে হয়ে যায় আপনার, আচ্ছা নামা ওঠা হয়, বাসের মধ্যেও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাক, আপনাদের হোটেলের একটা ফোন নাম্বার বলুন, কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার 62 95 43 61 81। আচ্ছা, আমার নাম্বার হচ্ছে আপনার 7047
565356। আপনি এই হোটেলের ম্যানেজার তো? এই হোটেলের ম্যানেজার। আচ্ছা, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করে আমরা টুরিস্ট সেন্টার, যেটা আমাদের হোমস্টে, সেখান থেকে রাস্তায় চলে আসলাম। খাওয়া দাওয়া ছিল অসাধারণ, একদম ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া করে আমরা এখন সোজা যাব লাভা মনেস্ট্রি। এই মুহূর্তে আমরা লাভা মনেস্ট্রির সামনে তো প্রবেশ করছি। লাভা মনেস্ট্রি দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে চারিদিকে তাকালে চোখ ফেরানো মুশকিল হয়ে যাবে। লাভা ঘুরতে আসলে লাভা মনেস্ট্রিটা মেন পয়েন্ট। চারিদিকটা একবার দেখো, দেখো চারিদিকে পাহাড়ি ভিউ। একমাত্র এটা লাভা মনেস্ট্রি থেকেই সম্ভব। যেদিকে দু চোখ যাবে সেদিকেই ভিউ পাবে। ও কি সুন্দর একটা জায়গা! লাভাতে মনেস্ট্রিতে না আসলে আপনারা বহু কিছু মিস করতে পারেন। তাই অবশ্যই মনেস্ট্রি দর্শন করবেন। মনেস্ট্রি দর্শন করতে আসলে এই অপার দৃশ্য নজরে আসবে। এই হচ্ছে আমাদের সামনে লাভা মনেস্ট্রি, যেটা বৌদ্ধ ধর্মের মন্দির বললেই চলে। গৌতম বুদ্ধের মন্দির লাভা মনেস্ট্রি। এখানে বৌদ্ধ ধর্মের সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য রয়েছে। তো আমরা এখন এটি দর্শন করতে ভেতরে প্রবেশ করব। একদম পাহাড়ের গায়ে মেঘ কুয়াশার রাজ্যে লাভার মনেস্ট্রি। তো চলো আমরা এখন মনেস্ট্রির দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। লাভা মনেস্ট্রি দর্শন করতে গেলে আপনাকে যথেষ্ট কষ্ট করে এই উপরে উঠতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন মেঘ কুয়াশা রাজ্যের এক অসাধারণ দৃশ্য লাভা মনেস্ট্রি। এই লাভা মনেস্ট্রির চারিদিকে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য পাহাড়, কুয়াশা ভর্তি, বিভিন্ন অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক বৈচিত্র্যময় ঘেরা লাভা মনেস্ট্রি। আমরা এখন প্রবেশ করবো লাভা মনেস্ট্রিতে। ভেতরে তো মোবাইল নিয়ে ক্যামেরা করা নিষেধ হয়তো, তা আমরা এই সামনে থেকে একটু ঘুরে দেখে নেব। লাভা মনেস্ট্রিটা সত্যি বৌদ্ধ ধর্মের প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে বলছি, অসাধারণ একটা স্পটে অসাধারণ দৃশ্য। এখানে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন মেঘ কুয়াশা হাতছানি দিয়ে ডাকছে সকলকে। আমরা অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম আই লাভ লাভাস। এখানে প্রবেশ করতে হবে। এই হচ্ছে পাইন ফরেস্ট। চারিদিকে দেখো পাইন মনে ভর্তি, দেখতে পাচ্ছ। যেদিকে তাকাবে শুধু চারিদিকে পাইন পাইন পাইন। বন্ধুরা, ফাইনালি আমাদের আজকে লাভা রিসর্টে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমরা এখন ঘুমাতে যাব। ঘুমিয়ে কালকে সকালে আরেকটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে লাভা থেকে রওনা দেব। গুড মর্নিং ফ্রম লাভা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে 24শে ডিসেম্বর সকাল 8টা, লাভা বাস স্ট্যান্ড থেকে তোমাদের সকলকে স্বাগত। এখান থেকে বিভিন্ন ধরনের 4 চাকা 6 চাকা শেয়ার গাড়ি
ভাড়া পাওয়া যায়, রিজার্ভ পাওয়া যায়। এখান থেকে তোমরা সমস্ত যে কোলাখাম, রিসর্ট, লোলেগাঁও, যে সমস্ত কালিম্পং সাইট সিন অফবিট ডেস্টিনেশন রয়েছে সেগুলো তোমরা সমস্ত গাড়ি এখান থেকে রিজার্ভ করতে পারো। তো চলো আমরা এখন রিজার্ভ যেখান থেকে হয় গাড়ি সেখানে যাই, রিজার্ভ করি, কত খরচা করছে, ফোন নাম্বার, ডিটেলস তথ্য দিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আজকের এই অফবিট ডেস্টিনেশনগুলো উপভোগ করতে থাকো। এই হচ্ছে লাভা ট্যাক্সি স্ট্যান্ড, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ একটা এখানে স্ট্যাচু টাইপের আছে, এই ঘড়ি একদম ঠিক ঘড়ির উল্টো দিকেই রয়েছে এই যে লাভার টিকিট কাউন্টার। ये है लाभा टिकट काउंटर। ये टिकट काउंटर से आप लोग जहाँ जहाँ जाना चाहते हैं, मतलब कालिम्पोंग हो या दार्जिलिंग हो, सिलीगुड़ी हो, जहाँ भी जाना चाहते हैं, जितना भी ऑफबिट डेस्टिनेशन है यहाँ पे सब कुछ देख सकती हो या से गाड़ी रिजर्व करके। तो फाइनली हम लोग आज गाड़ी में बैठ गए, अभी जाएंगे ऑफबिट डेस्टिनेशन, जो सुंदर नज़ारा है वो देखने के लिए। সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখতে যাবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো আর আনন্দ নিতে থাকো। রাস্তাটা এত সুন্দর অফবিট একটা রাস্তা, যেই কারণে মোবাইলের ক্যামেরাও ঠিকঠাক ভিডিও ফুটেজ নিতে পারছে না। আমি এই মুহূর্তে যাচ্ছি নেওয়ারা ভ্যালির জঙ্গল দিয়ে। কালিম্পং ডিস্ট্রিক্টের একটি অন্যতম সেরা গভীরতম জঙ্গল, যেখানে ট্রেকিংয়ের ব্যবস্থা রয়েছে, নেওয়ারা ভ্যালি জঙ্গল। আর সেই জঙ্গলের মাঝখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্যতার ডালি হাত বাড়িয়ে দিয়ে রেখেছে পর্যটকদের দিকে। অসাধারণ এই দৃশ্য দেখতে গেলে আসতে হবে কাঞ্চনজঙ্ঘার এই ঢলে পড়া কালিম্পংয়ের পাহাড়ি গ্রামে। দেখো দেখো আমরা কোথায় আছি, দেখো বন্ধুরা, সত্যি অসাধারণ একটা পয়েন্ট। আমরা অবশেষে চলে এসেছি কোলাখাম, কালিম্পংয়ের এক অফবিট ডেস্টিনেশন কোলাখাম। প্রাকৃতিক সৌন্দর্য ভরা বৈচিত্র্যময় এই রূপ দেখতে হলে আসতে হবে কোলাখাম। কোলাখাম হচ্ছে কালিম্পংয়ের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে রয়েছে কিছু হোমস্টে, রয়েছে কিছু মানুষজনের বসবাস। এটি পাহাড়ের গায়ে এক ছোট্ট গ্রাম কোলাখাম। অপরূপ দৃশ্য রয়েছে এই কোলাখামে। তো চলো কোলাখামের সাইড সম্পূর্ণ ঘুরে দেখতে থাকি। কাঞ্চনজঙ্ঘা, দেখো অসাধারণ একটা পাহাড়ি এলাকা, সম্পূর্ণ পাহাড়ি এলাকা, চারিদিকে দেখতে পাচ্ছি। কোলাখাম থেকে আমরা রওনা দিয়েছি কোলাখামের যে একটা অসাধারণ ওয়াটারফলস রয়েছে, ছাঙ্গে ওয়াটারফলস, তার উদ্দেশ্যে। কোলাখাম থেকে তার দূরত্ব নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 কিলোমিটার। তো আমরা সেখানে যেতে আমাদের পাহাড়ি এলাকায় মোটামুটি সময় আধা ঘন্টা মতো লাগবে। এসে পৌঁছালাম কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রামের ছাঙ্গে ফলসের বুকে। হ্যাঁ, এইখান থেকে এখন ছাঙ্গে ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ওয়াটারফলসটি উচ্চতা 7200 ফুট ওপরে, আর ওয়াটারফলসটির লেন্থ 18 ফুট। আমরা এখন আস্তে আস্তে এই সংকীর্ণ সিঁড়ি দিয়ে রাস্তা দিয়ে নেমে যাব এক অফবিট অসাধারণ এক্সপিরিয়েন্স, যেখান দিয়ে নামা তো সহজ, কিন্তু উঠতে গেলে বিরাট কষ্টের ব্যাপার। প্রায় 500 মিটার মতো নিচে নামতে হবে। নামার পরে যে উপরে ওরা সিঁড়িগুলো খুব হাইটি, এই জন্য সমস্যা সকলেরই হবে। তাই বয়স্ক মানুষরা নামবেন না, আর যারা নামবেন তাদের পায়ে জোর থাকলে নামবেন, নাহলে নামবেন না, এড়িয়ে যাবেন। নিচে প্রবেশ করি। এই সংকীর্ণ পথ ধরে যেতে হবে বহু নিচে। নামার সময় সকলেরই সুবিধা হলেও ওঠার সময় হবে খুবই অসুবিধা। टिकट काउंटर, वाटरफॉल्स जाने के लिए टिकट लगता है। टिकट कितने रुपया? 20 पर हेड। अच्छा, और ये लाठी कितने का? 10 रुपीज़। अच्छा ठीक है, 1 2 3 4 टिकट साथ में। हाँ साथ में। আমার পকেটে নেওয়ার জায়গা থাকলে আমি তোকে বলতাম ঢুকতে, হাতে ধরবি।
ওই দেখা যাচ্ছে নিচে, কোথায় আছি, আর ওই যাচ্ছে, মানে আরও নিচে, মানে ওইখান দিয়ে ওরা উঠছে। অনেক রাস্তা এখান দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে, বুঝতেই পারছো। ওই নিচে যেতে হবে। দর্শন পেয়ে গেলাম ছাঙ্গে ওয়াটারফলস। কি সুবিশাল এই জলরাশি, জলধারার উপর থেকে ঝর্ণার মতো বয়ে পড়ছে, আর তার আওয়াজটাও দেখা যাচ্ছে প্রচুর। ইয়া, দেখতে পাচ্ছ, দেখো দেখো, অসাধারণ একটা দৃশ্য, দেখো। ওফ, কি দেখলাম বস, কি দেখলাম। প্রাকৃতিক বৈচিত্র্যে ঘেরা টোপে রয়েছে কালিম্পংয়ের বিভিন্ন পাহাড়ি গ্রামগুলি। সত্যি অসাধারণ বৈচিত্র্য ও রূপ, যা দেখলে পর্যটকরা মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর একটি ঝর্ণার সম্মুখীন আমরা। অবশেষে দীর্ঘক্ষণ এখানে আমরা টাইম স্পেন্ড করার পরে এখন ঘড়ি বলছে একদম ডট 11টা, আর এই 11টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আর এই কোলাখাম আর এই ছাঙ্গে ওয়াটারফল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল থেকে ঘুরে আমরা এখন আমাদের হোমস্টে রুম চেক আউট করতে এসেছি। সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন চেক আউট করবো। সকালেও ঠিক অসাধারণ একটি ঘুগনি দিয়ে লুচি দিয়েছে, আনলিমিটেড খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি বলবো এক কথায় অসাধারণ একটি হোমস্টে। খাওয়া দাওয়ার একদম ঘরোয়া রান্না, আর স্টাফের ব্যবহারও খুব সুন্দর। তাই তোমরা এইখানে আসলে অবশ্যই যোগাযোগ করবে বিধানদাকে। থ্যাঙ্কস বিধানদা। বাঙালিদের ঘুরতে যাওয়ার একটা বাই থাকে, প্রতি বছরই বহু বাঙালি ঘুরতে যায়। তাই এখন দৃষ্টি আকর্ষণ করেছে নর্থ বেঙ্গলের পাহাড়ি গ্রাম। আই লাভ রিসর্ট, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে গাড়ি পার্কিং রয়েছে, এখানে রয়েছে অনেক হোমস্টে, চারিদিকে হোমস্টে রয়েছে, দোকান রয়েছে। তোমরা তোমাদের মতো হোমস্টে বা দোকান দেখে এখানে খাওয়া দাওয়া করতে পারো, হোমস্টে থাকতে পারো। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো নকদারা লেকে। তো চলো নকদারা গিয়ে তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো চলো, আমি বলবো ভিউ পয়েন্টটা একবার দেখিয়ে দিতে। আমরা অবশেষে এসে পৌঁছেছি গুম্বাদারা মনস্ট্রি, যেটি পাহাড়ি গ্রামের পথ দিয়ে যেতে যেতে নকদারার উদ্দেশ্যে রওনা দিয়ে নকদারার পথে পড়বে এই গুম্বাদারা মনস্ট্রি। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। খুব সুন্দর লাগছে এই গুম্বাদারা মনস্ট্রিটা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্লিজ সাইলেন্ট, নো স্মোকিং, নো হর্ন, ডু নট। প্রবেশ করে গেলাম গুম্বাদারা মনস্ট্রি। ওফ, আমি আমি আজ পর্যন্ত কোনোদিন এই যে বৌদ্ধ ধর্মের যে এই ধরনের জিনিসগুলোতে কোনোদিন হাত দিইনি। আজকে সৌভাগ্য হয়েছে হাত দেওয়ার। আজকে হাত দেবো, ঘোরাবো আমি। তার সঙ্গে আগে চারিদিকটা একবার দেখে নিই। এই হচ্ছে, প্রবেশ করে গেলাম। উফ, অসাধারণ একটা দৃশ্য, দেখতেই পাচ্ছ। অবশেষে জীবনে প্রথম বৌদ্ধ ধর্মের মন্দির গুম্বাদারা এখানে এসেছি। আর এই ধর্মীয় জিনিসে কোনোদিন স্পর্শ করার সৌভাগ্য হয়নি, আজকে যেটা হয়েছে। তাই আমি এটাকে ঘুরাবো। আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে এটা কথিত আছে, এটাকে ঘুরিয়ে মানসিক করতে হয়, তাহলে মানসিক পূরণ হয়। তাই আমি সেই মানসিকের উদ্দেশ্যে মানসিক করব, একটা কিছু চাইবো ভগবানের কাছে। তো চলো এটা ঘুরাই, জীবনে প্রথম। বেশ ভালোই জোরে ঘোরাতে হচ্ছে। তো মানসিক তো পূরণ সবারই হয়, তা আমিও সেটাই চাইবো যাতে আমার মানসিক পূরণ হয়। এই হচ্ছে গুম্বাদারার একটি জিনিস, যেটা আজ পর্যন্ত আমি কোনো না করিনি, আজকে করলাম। আস্তে আস্তে আমরা প্রবেশ করে যাব বৈদিক মন্দির, বৌদ্ধ ধর্মের মন্দির
बुद्धदेव मंदिर। तो दोस्तों देख सकते हो हम लोग इंटर कर रहे हैं गुम्बाजरा अर्थात बुद्धदेव का एक टेम्पल है। यहाँ पे बहुत सुंदर एक नजरिया है, जरूर आइए यहाँ पे देखिए। देखते হবে তাহলেই না কিছু उपलब्धि करा जाए। तो आप लोग आइए, जरूर आइए और देखिए। बहुत बढ़िया मॉन्स्ट्री है और मॉन्स्ट्री के ऊपर ये गौतम बुद्ध है, देख रहे हैं, बहुत अच्छा है। दोस्तों हम लोग अभी पहुंच चुके हैं নকদারা বোটিং লেক। আর এই বোটিং পয়েন্টে এখন ঘড়ির সময় বলছে 4:25। আমরা সকালে কোলাখাম করে সাইট সিন করতে করতে রিসপ সাইট সিন করতে করতে নকদারা বোটিং পয়েন্ট, আর এই বোটিং পয়েন্টের উপরেই রয়েছে আমাদের হোমস্টে। আজকে এই অসাধারণ বোটিং পয়েন্ট আর এই হোমস্টে পাহাড়ে ঘেরা মনোরম দৃশ্যর মাঝখানে আমরা আজকে রাত কাটাবো। সঙ্গে আমরা কি খাচ্ছি, কত ভাড়া, সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। আর চলো আমরা যে ড্রাইভার দাদা আছে তার ফোন নাম্বারের ব্যবস্থা করছি। চলো আমরা এখন পৌঁছে গেছি, আমরা আমাদের হোমস্টেতে যাবো, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে সমস্ত কথা হয়ে যাচ্ছে। देख सकते हो नीचे बोटिंग पॉइंट में बहुत लोग अभी बोटिंग कर रहे हैं। ये है द लेक व्यू रेस्टोरेंट, दिस इज माय होम स्टे। यहाँ पे अभी हम जाएंगे, कुछ खाएंगे। लेक व्यू पॉइंट হোম স্টের নামও দিয়েছে দ্য লেক ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড লজিং ফ্যাসিলিটি। প্রবেশ করে গেলাম আমরা এই ভেতরেই। চলো হোমস্টেতে গিয়ে তোমাদের সঙ্গে এই সমস্ত তথ্য শেয়ার করতে থাকি, দেখতে থাকো। প্রবেশ করে গেলাম আমরা হোমস্টেতে। হোমস্টেতে ঢুকেই সামনে রয়েছে এখানে ডাইনিং রুম, যেখানে সবাই এখানে বসে খাওয়ার উপভোগ করবে একদম লেক ভিউ পয়েন্ট দেখে। আর এই ভেতরে রয়েছে কিচেনের ব্যবস্থা, এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে লিকারের ব্যবস্থাও রয়েছে। আমরা আস্তে আস্তে চলে যাবো। এই প্রবেশ করলাম, প্রবেশ করি এখানে রয়েছে একটা আয়না বেশি। এইবার খাওয়ারের মেনুতে রয়েছে গরম গরম ভাত, এখানে হচ্ছে ডিম, সবার আগে এখানে বলে দিই, লেবু, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, ভাত, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে আলু পটল বা কিছু একটা হবে। এইসব দিয়ে আমাদের আজকে দুপুরের ডিনারটা হচ্ছে বিকেলবেলায়। অবশেষে বসে পড়েছি থালা নিয়ে খাবারে অ্যাটাক করতে, কারণ সকাল থেকে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি সমস্ত সাইড সিন। আর এখানে দেখতে পাচ্ছ ভাত, আলু ভাজা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার খাবো একটা একটা করে আর বলবো তোমাদের কেমন টেস্ট খাবারে। তো চলো খেতে থাকি, দেখতে থাকো। জমিয়ে খাওয়া দাওয়াটা তো দারুণ হলো, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। খাবারের কিছু মানে খারাপ বলা যাবে না, আর যদি খাবার খারাপ বলি সেটা গায়ের জোরে বলতে হবে। দেখতে পাচ্ছ কি বন্ধুরা, কি দেখো, ওল্ড মগ দেখতে পাচ্ছ, সত্যি লাভলি লাভলি অসাধারণ। এখানে সন্ধ্যাবেলায় ডিজে পারফরমেন্স করে এই লাভলি প্লেসে এসে লাভলিদের সঙ্গে লাভলি হয়ে যান, খুব সুন্দর আনন্দ করতে পারবেন। पैकेज एक्चुअली हम लोग का 1500 में लंच डिनर ब्रेकफास्ट और इवनिंग स्नैक्स। इसके जाने का था रूट बता दो। रूट यहाँ से आप हम लोग का 2 रूट है सिलगुड़ी, एक भाया लाबा होके गुरबथान होके, और एक है लोलेगांव होके निमंग बरबट होके नीचे बाखरीकोट होके, 2 रास्ता है। इसमें शेयर गाड़ी मिलेगा अवेलेबल? हाँ हाँ, मॉर्निंग में एक मिलेगा, डे में 12 बजे एक मिलेगा। कितना प्राइस होता है अप्रोक्स पर पर्सन 250 से 300
कॉन्टैक्ट नंबर। कॉन्टैक्ट नंबर 99333133 506। अच्छा, उसका बिगन बाबू का ऑनर है इस होटल में। हमारे जो चैनल का जो ऑडियंस है उसको आप क्या कहेंगे? आ, हाँ, आप लोग थोड़ा विजिट कीजिए, ये हम लोग का नया जगह है, नया स्पॉट है। अभी 3-4 साल से हम लोग का ये अभी हो रहा है। इसमें थोड़ा लॉकडाउन की वजह से इसको हम लोग कंटिन्यू नहीं कर पाया। अभी फिलहाल 2 साल से अभी चल रहा है, तो सब आगे एक बार विजिट कीजिए, कैसे लगा आप लोग का। ठीक है, थैंक यू। और आपका नाम किससे याद रखते बोलिए? विशाल। विशाल भाई साहब, चलो थैंक Welcome. তো আমরা এখন রুমে বসে আছি। আর আমরা যেহেতু এসেছি লেট করে, আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও একটু লেট করেই হচ্ছে। তা এখন আমরা চা নিয়ে নিয়েছি, রুমে চা দিয়েছে। চাটা সত্যি অসাধারণ দেখতে, খেয়ে বলছি কেমন। আর চাটা এই যে, হ্যাঁ রুমে বসে দেখো, একদম কম্বল গায়ে দিয়ে রুমে বসে এবার এই ঠান্ডায় আদা দেওয়া চা, কিন্তু দুধ চা, উফ সত্যি 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 অসাধারণ। মানে পাহাড়ের বুকে মাত্র 1500 টাকায় থাকা খাওয়া প্যাকেজ দিয়ে যদি এরকম একটা শান্তি নিরিবিলি জায়গা থাকে, প্রত্যেকটা বাঙালি বা ভ্রমণ পিপাসু মানুষের ইচ্ছে তো করেই যে কবে যাব কবে যাব। তাই আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম নকদারা লেক ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড বোর্ডিং। বন্ধুরা, কালকে রাতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এত শীত ঠান্ডা তোমাদের সঙ্গে আর দেখা করতে পারিনি। তো আজকে দ্বিতীয় দিনের সকাল, অর্থাৎ মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। 25শে ডিসেম্বর সকাল এখন 9টা 10। আর আমি এই মুহূর্তে রেডি হয়ে নিয়েছি, আমরা বেরোবো এখান থেকে। এই পাহাড়ি গ্রামে কিছুটা ঘুরবো, কেমন হয় পাহাড়ি পরিবেশ সেগুলো দেখবো, তোমাদের দেখাবো। আমাদের রুমের ভিউ পয়েন্টটা একবার দেখো। চলো আস্তে আস্তে বাইরের দিকে যাই, ভিউ রুমটা দেখো। শুধু এই অসাধারণ দৃশ্যটা একবার দেখো, কেমন লাগছে যা কমেন্টে তোমরাই বলো। কারণ এত সুন্দর একটা অভূতপূর্ব পাহাড়ি গ্রাম, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর এই পাহাড়ি রিসর্টে, পাহাড়ি গ্রামের বুকে মাঝখানেই এত সুন্দর একটা সুন্দর পরিবেশে থাকতে গেলে কী করে বুকিং করতে হবে তার সমস্ত তথ্য তো থাকছে এই ভিডিওতে। আর ওফ কি বলবো, এই ভাইবসটা দেখো, এত সুন্দর লাগছে। হাতে আছে সকালবেলা একটা মর্নিং কফি, মানে কি বলবো, একটা মানে বিষয়ই আলাদা, একটা রাজকীয় ভাব। বুঝলি? মানে তোমরা আসো এখানে, না আসলে বুঝবে না যে এই জায়গাটা একটা কী বিষয়। বুঝলি? চারিদিকে গাছপালা ভর্তি, ঝর্ণার জল নামছে, পাহাড়ি জল নামছে কোলাহল করে, আর সামনে লেক। আমরা বোটিংও করবো। আর এই পাহাড়ি সিনটা একবার দেখে নাও, কফির চুমুকে সকালবেলায় পাহাড়ের বুকে এক অসাধারণ এক অনুভূতি, মাইন্ড ব্লোয়িং অনুভূতি। ওফ, মনটা জুড়িয়ে গেল কফিটা খেয়ে। পাচ্ছ নকদারা বোটিং লেক, রেড চার্জ, এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন। हमारा सामने जो है वो है, ये जो लेक है, लेक के लिए जो टिकट काउंटर है, टिकट काउंटर में जो स्टाफ है ये दादा है। ये भाई साहब के मुंह से कुछ थोड़ा सा इन्फॉर्मेशन ले लेंगे कि रेट क्या है, एडल्ट का क्या है, या जो एज है, अंडर एज या ओवर एज कितना है टिकट का रेट, और टोटल इन्फॉर्मेशन जो है दादा भाई साहब के मुख से सुन लेता है। तो भाई साहब बोलिए, आपका यहाँ पे लेक का टाइम या रेट चार्ट, या कब कितना बजे तक होता है, या जो बोटिंग का टाइम कितना है, सब कुछ डिटेल्स जो है आप बोल दीजिए। ये जो लेक है नोकगढ़ा बोटिंग लेक, ये काउंटर में जो एंटर जो है उसका एंट्री टिकट लगेगा। ये एंट्री में आपका लगेगा 20 रुपीज़ पर पर्सन एंट्री फ़ी, और बोटिंग का एडल्ट का 70 रुपीज़ पर हेड, और जो चाइल्ड है आपका 10 से ऊपर, हाँ, और फिर 14 तक का 50 रुपीज़ पर हेड लगेगा। चल, और अब ये ओपन होगा सुबह 9 से शाम 4:30 तक, लास्ट एकदम 4:30 तक बोटिंग
पूरी तरह से क्लोज, और सुबह 9 बजे से एकदम ओपन हो जाएगा। और बोटिंग का टाइम कितना टाइम मिलेगा? बोटिंग का आपका वो ये जो 1 राउंड मिलेगा आपका, 1 राउंड में आपका 15 to 20 मिनट्स के अंदर कंप्लीट हो जाएगा एकदम से। और जो बाहर से आएगा यहाँ पे रुके या ना रुके सबके लिए 20 रुपीज एकदम मस्ट है, एंट्री फी एकदम सबके लिए बराबर। compulsory एकदम। अच्छा कंपलसरी। थैंक यू और भाई एक साहब। बात पूछनी थी मेरे को। আমরা চলে আসলাম বোটিং পয়েন্টে। আর এই বোটিং পয়েন্টে একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে বোটিং এখানে বোটিং এ তো উঠবো, এখানে সেফটি জ্যাকেট, লাইফ জ্যাকেট রয়েছে, যাতে কোনো পর্যটকের সমস্যা না হয়। এই দেখো এখানে তো বোটিং রয়েছে, চারিদিকে বোটিং রয়েছে, আর এখানে রয়েছে লাইফ জ্যাকেট। এই যে লাইফ জ্যাকেট সেফটির জন্য সবাই লাইফ জ্যাকেট ব্যবহার করবে। আর এই বোটিং এর টিকিট ছাড়া ওঠা যাবে না, টিকিট কেটে এইখানে লোক থাকবে, টিকিট দেখাবে, তারপর বোটিং এ যাবে। আর এখানে সব জায়গায় একটা জিনিস ভালো বেশ লেখা, নো ফুড নো ড্রিঙ্ক অ্যালাউ, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। চলো আমরা বোটিং এ বসি, বোটিং করি, আর এই মনোরম পরিবেশটা দেখাই। অবশেষে আমরা উঠে পড়েছি এই বোটিং এ। এই লেকে বোটিং এ যে রাজহাঁসে করে আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখতেই পাচ্ছ, আর প্যাটেল করছি। সত্যি যদি পাশে থাকতো মনের মানুষ বা মিসেস, তাহলে এনজয়টা একটা আলাদা লেভেলেরই হতো। এই জন্য আসতে হবে মনের মানুষকে নিয়ে, কিন্তু আমরা সোলো ট্রাভেলার, যেটা আগে দাদা বললো, কিছু করার নেই। চলো তোমরা এনজয় করো, মনের মানুষকে নিয়ে আসো, এসে এই বোটিংয়ে সঙ্গে করে একটু ঘুরে যাও। লেক পয়েন্টে বা স্ট্যান্ডে এখানে আসে প্রত্যেক দিন ঠিক 12টা থেকে 12টা, 12:30টার মধ্যে। তার মধ্যে সবাইকে রেডি হয়ে আসতে হবে। এখান থেকে শিলিগুড়ি যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর তার ভাড়া কত সেটা জেনে একবার বলে দিচ্ছি। আমরা নবদারা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। দীর্ঘ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা গাড়ি চালানোর পরে এখন 3টে বাজতে ছিল। আর এই ভিউ পয়েন্টটা না হচ্ছে পাম্বু ভিউ পয়েন্ট হোমস্টের সামনে। এখানে রয়েছে অনেকগুলো দোকান, যেখানে আপনারা কিছু টিফিন লাঞ্চ কিছু করে নিতে পারেন। আর এইখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। এই ভিউ পয়েন্টে ঢুকতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। তা আমরা টিকিট কেটে প্রবেশ করবো। অসাধারণ একটা ভিউ রয়েছে, এখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, অসাধারণ ভিউ লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরা। अभी हम लोग जहाँ पे है पानबू द्वारा देख ही रहे हैं, टिकट काउंटर में टिकट काट के 20 रुपया टिकट है यहाँ पे। अभी हम अंदर घुसे हैं। यहाँ से बहुत बढ़िया नज़ारा है, व्यू पॉइंट है। देखिए बहुत आदमी यहाँ पे है, अभी बहुत टूरिस्ट यहाँ पे अभी घूमने के लिए आ चुके हैं। बहुत सुंदर नज़ारा देख ही रहे। देखते पाच्छो दोस्तों लोगों, यहाँ का जो सुंदर नज़ारा है बहुत खूब है। नीचे से जा रही है तीस्ता नदी, देख ही रहे हो दोस्तों। बहुत सुंदर এই নজরটা, এই দৃশ্যটা দেখতে বলে দেখতেই পাচ্ছ, দুর্দান্ত লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এখন অবশেষে সমস্ত লাভা, ঋষভ, কোলাখাম আর নকদারা যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরে আমি এখন এই মুহূর্তে শিলিগুড়ি স্টেশন চলে এসেছি। আর এখন সময় হচ্ছে 6টা। এবার আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:55। তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমাদের এই যে সমস্ত সাইট সিন আমরা যে ঘুরলাম, তোমরা যে নকদারা দেখলে, ঋষভ দেখলে, তারপরে কোলাখাম দেখলে, লাভা দেখলে, যে সমস্ত সাইট সিনগুলো দেখলে সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা ডেস্টিনিতে। বাই বন্ধুরা।